যারা ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেন তারা জুন মাসের শেষের দিকে এবং জুলাই মাসের প্রথমে তাদের মোবাইলে মেসেজ পেয়েছেন যে তাদের অ্যাকাউন্ট হতে কিছু টাকা কাটা হয়েছে এবং অ্যাকাউন্টে কিছু টাকা যোগও হয়েছে। অনেকেই বুঝতে পারছেন না যে এই জুন মাসে কী বাবদ তাদের অ্যাকাউন্ট হতে চার্জ কাটা হয়েছে এবং কী বাবদ তাদের অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে। আজকের ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন জুন মাসে ব্যাংক অ্যাকাউন্ট হতে কী কী চার্জ কাটা হয় এবং ব্যাংক অ্যাকাউন্টে কী বাবদ চার্জ জমা হয়। এসব বিষয় জানতে আজকের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল রণজয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ব্যাংক অ্যাকাউন্ট হতে যে চার্জ কাটা হয় তার মধ্যে একটি হলো অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ, এবং এই অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ বছরে দুইবার কাটা হয়। একবার হলো জুন মাসে এবং আরেকবার হলো ডিসেম্বর মাসে। জুন মাসের শেষের দিকে আপনারা যে মেসেজটি পেয়েছেন সেটা হলো আপনার অ্যাকাউন্ট হতে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ বাবদ চার্জ কাটা হয়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এই অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কত টাকা কাটা হয়। অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কাটা হয় ব্যাংক অ্যাকাউন্টের হাফ ইয়ারলি ব্যালেন্সের উপর ভিত্তি করে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অ্যাকাউন্ট মেইনটেনেন্সের একটি চার্জ রয়েছে। সকল ব্যাংক এই নির্ধারিত চার্জ অনুযায়ী এই অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কেটে থাকে। উদাহরণ দিয়ে যদি বোঝানো হয় তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। ধরে থাক আপনাদের ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট রয়েছে, তাহলে একটি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ বাবদ কত টাকা কাটা হয় সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমরা জানি যে একটি অ্যাকাউন্ট মেইনটেনেন্স করার জন্য অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি দরকার হয়। বাংলাদেশ ব্যাংকের শিডিউল অফ চার্জেস তাতে বলা হয়েছে যে একটি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি হবে যদি অ্যাকাউন্টের হাফ ইয়ারলি এভারেজ ব্যালেন্স যদি 10,000 অথবা নিচে হয় তাহলে কোনো অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নেওয়া যাবে না। আর যদি সেভিংস অ্যাকাউন্টের হাফ ইয়ারলি এভারেজ ব্যালেন্স 10,001 টাকা হতে 25,000 টাকা পর্যন্ত হয় তাহলে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নেওয়া যাবে সর্বোচ্চ 100 টাকা। এবং যদি অ্যাকাউন্টের হাফ ইয়ারলি এভারেজ ব্যালেন্স 25,001 টাকা হতে 2 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নেওয়া যাবে 200 টাকা। এবং যদি অ্যাকাউন্টের হাফ ইয়ারলি এভারেজ ব্যালেন্স 2,01,000 টাকা হতে 10 লাখ টাকা পর্যন্ত হয় তাহলে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নেওয়া যাবে 250 টাকা। এবং সর্বশেষ যদি অ্যাকাউন্টের হাফ ইয়ারলি এভারেজ ব্যালেন্স যদি 10 লাখ টাকার উপর হয় তাহলে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নেওয়া যাবে সর্বোচ্চ 300 টাকা। এবং এটি হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে। এবং কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নেওয়া যাবে সর্বোচ্চ 300 টাকা এবং এসএনডি অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি নেওয়া যাবে সর্বোচ্চ 500 টাকা। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে এক ধরনের অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কাটা হয়, কারেন্ট অ্যাকাউন্টে এক ধরনের অ্যাকাউন্ট মেইনটেনেন্স কাটা হয় এবং এসএনডি অ্যাকাউন্টে এক ধরনের অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কাটা হয়। তবে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ ব্যাংক হতে একটি সার্কুলার জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছিল এই যে 2021 সালে যদি সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স 10 লাখ অথবা এর নিচে হয় তাহলে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কাটতে হবে বছরে একবার। অর্থাৎ কেউ যদি সেভিংস অ্যাকাউন্টে বছরে 10 লক্ষ টাকা অথবা এর নিচে লেনদেন করেন 2021 সালে তবে তাকে বছরে একবার অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ দিতে হবে। সেজন্য আপনি যদি দেখেন যে 2021 সালে আপনার অ্যাকাউন্ট হতে বছরে 2বার অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কাটা হয়েছে তাহলে আপনি সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করতে পারেন। কিন্তু কারেন্ট এবং এসএনডি অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কিন্তু বছরে 2বারই কাটা হবে। এছাড়া জুলাই মাসের প্রথমে আপনারা একটি মেসেজ পেয়েছেন এবং সেটি হলো আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্ট যোগ হয়েছে। একটি ব্যাংক অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সের উপর ভিত্তি করে ইন্টারেস্ট দেওয়া হয় এবং এই ইন্টারেস্ট দেওয়া হয় বছরে 2বার। একবার হলো জুন মাসে এবং একটা হচ্ছে ডিসেম্বর মাসে। এবং এই ইন্টারেস্ট দেওয়া হয় অ্যাকাউন্টের হাফ ইয়ারলি ব্যালেন্সের উপরে ভিত্তি করে। এবং যে ইন্টারেস্ট দেওয়া হয় সেই ইন্টারেস্টের উপরে আবার ট্যাক্স কাটা হয়। এবং এই ট্যাক্সটা কাটা হয় হচ্ছে যদি আপনি টিন সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে আপনার ট্যাক্স কাটা হবে 10% এবং যদি আপনি টিন সার্টিফিকেট না দেন তাহলে আপনার ট্যাক্স কাটা হবে 15%। ধরে থাক জুন মাসে আপনি 100 টাকা ইন্টারেস্ট পেলেন, তাহলে আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে থাকেন অ্যাকাউন্ট খোলার সময় তাহলে আপনার ট্যাক্স কাটা হবে 10 টাকা। আর যদি টিন সার্টিফিকেট না দেন তাহলে আপনার ট্যাক্স কাটা হবে 15 টাকা। অর্থাৎ বছরে 2বার ব্যাংক অ্যাকাউন্টে ইন্টারেস্ট যোগ হয়, একবার হলো জুন মাসে এবং একবার ডিসেম্বর মাসে। এবং বছরে 2বার ট্যাক্স কাটা হয়, একবার জুন মাসে আরেকবার হচ্ছে ডিসেম্বর মাসে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যেহেতু এটি একটি তথ্যমূলক ভিডিও সেহেতু আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে অন্যরা জানতে পারবে।
আজ এ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।